আপনি খেলাফতের যোগ্য। এদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই খেলাফতের ব্যাপারে তোমরা ঝগড়া আপোষের মধ্যে করো না, দুটো আহলে হক একসঙ্গে লড়াই করে ইসলামের বহুত বড় ক্ষতি হয়ে যাবে, কেউ আগিয়ে যাবে না। আল্লাহর জাতের উপরে ভরসা রাখো, সাহাবায়ে কেরামের ইজমা একসাথে জমা হোক, তারপরে ফয়সালা হবে কে আমিরুল মুমিনিন হবে। কিন্তু তার আগে তিনি বস্তুতা স্বীকার করে বলে যে আমরাই আমিরুল মুমিনিন হব। এই নিয়ে হযরত হুসাইনকে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা হলো। হযরত উবাইদুল্লাহ বিন জিয়াদ উনি তখন কুফার গভর্নর ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চললেন, বললেন আমার এই মদিনাটা আর ভালো লাগে না। সাহাবায়ে কেরাম বলছেন আপনি আপনার নানার রওজায়ে আতহার মোবারককে ছেড়ে চলে যাবেন? বললাম আমার নানার খেলাফতটাকে যাতে আমি কায়েম করতে পারি তার জন্য আমি চেষ্টা করছি, আমি চলে যাব। সাহাবায়ে কেরাম বাধা দিলেন, বললেন না যেতে হবে না। বললেন আমি কুফাতে যাব। বলল কুফাতেও আপনার যাওয়া যাবে না। বলল কেন? বললে যেখানে আপনার আব্বাজানকে ছাড়ে নাই তারা শহীদ করে দিয়েছে, যেখানে আপনার বড় ভাই হযরত হাসানকে ছাড়ে নাই তারা শহীদ করে দিয়েছে, তো আপনাকেও তারা ছাড়বে না, তারা শহীদ করে দেবে। বলছে না, আমাকে হাত পাঠিয়েছে, তারা আমার হাতের উপরে বায়াত করে তারা খেলাফতের মাসরাতকে কায়েম করার জন্য চেষ্টা করছে, অতএব আমাকে সে জায়গায় হাজির হতে হবে। তো সাহাবায়ে কেরাম বলছে আমাদের মন কিন্তু মানছে না, আপনি ও জায়গায় যাবেন না। নওয়াজ সাহেব রাসূলকে বারবার বলে, কিন্তু উনি বলছেন না, ওখান থেকে চিঠি এসেছে, কিন্তু বিচখান থেকে ওই চিঠিকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখান থেকে চিঠি লেখা হয়েছে হযরত হুসাইনের ব্যাপারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসছে যে আপনি কুফাতে মোটি আসবেন না, এই মুহূর্তে কুফার হালাত খুব খারাপ, এই প্রান্তে আপনি মোটি আসবেন না, আসা আপনার জন্য খুবই খারাপ হবে, ইসলামের জন্য খারাপ হবে। কিন্তু বিচখান থেকে চিঠির হরফকে পরিবর্তন করে দিয়ে আপনি অতি সত্তর কুফায় এসে যান, এখানে আপনার জন্য অপেক্ষা করা হচ্ছে, আমরা আপনার উপরে বায়াত করব, আপনার হাতে বায়াত করে আপনাকে মসজিদে বসাবো। চিঠি পরিবর্তন করে দেওয়া হয়েছে। এগুলো মুনাফিকের কাজ। তো বিচখানে মুনাফিকের আশ্রয়। এদিকে হযরত হুসাইন কিন্তু ওই জেলের মধ্যেই রয়েছে যে আমি খেলাফত কায়েম অবশ্যই করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন, সাথে ৭২ জন সাথী ছিল। কতজন? ৪০ জন পুরুষ ছিল, আর তার সঙ্গে বাকি সব মহিলা এবং বাচ্চা শিশু ছিল। আর এই ৪০ জন মধ্যে সাহাবায়ে কেরামের বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরাম যাদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন, সেরকম সাহাবায়ে কেরামের মাজমা হযরত হুসাইনের সঙ্গে রয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন, সাথে কতজন রয়েছে? ৭২ জন রয়েছে। সফর শুরু করেছেন, গভীর রাত্রিতে উনি একটা জায়গায় পাড়াও মেরেছেন, সেখানে তাবু গেড়েছেন, নামাজ কায়েম করলেন, নামাজ পড়লেন এবং সাথীদের উদ্দেশ্যে বলছেন, যে মদিনার সাথী ও মদিনার সাথী, আপনারা তো আমার সঙ্গে এসেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি হযরত হুসাইন আমার সঙ্গে আপনারা এসেছেন, তো আমি আপনাদেরকে বলতে চাই মশলা তো আমাকে নিয়ে, অতএব আপনারা যদি এখান থেকে মদিনায় ফিরে চলে যায় কেমন হবে? আমি আগিয়ে যাই, আপনারা চলে যান। বলল না, আমরা আপনার সঙ্গে এসেছি, আপনার সঙ্গেতেই যাব, আপনাকে ছেড়ে আমরা যাব না। সাহাবায়ে কেরামের ভারী মজমা, নারী পুরুষ সকল মিলে চললেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদম কারবালার প্রান্তরে পৌঁছে গেছে। সেখানে যখন পৌঁছে গেছে, তাবু ঢেলেছে। এদিকে বস্ত্রটা স্বীকার করার জন্য বারবার বলছে যে আমাকে ইয়াজিদের সামনাসামনি হতে দেয়া হবে, আমি আলোচনায় বসবো। কিন্তু ওনাকে আলোচনার জন্য ময়দানে হাজির করা হচ্ছে না। বলল উবাইদুল্লাহ বিন জিয়াদের সঙ্গে বসো,
বলছে না, আমি মামুনের সামনে বসবো না, মুনাফিকের সামনে বসবো না, আমি ইয়াজিদের সামনে বসবো। বললো মা বসতে হবে না, বসতে দেওয়া যাবে না। যুদ্ধ ঘোষণা করে দিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। যুদ্ধ চলছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যাত্রা গিয়েছিলেন, এদিকে 72 জন হযরত হুসাইনকে নিয়ে, আর এদিকে 6000 এসিডি লস্কর। কত হাজার? এই 6000 লস্কর যদি শুধুমাত্র মার্চ করে, এই 72 জন সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। হবে না? হবে না? হয়ে যা। কিন্তু প্রথম দিনে যুদ্ধ চলেছে, দ্বিতীয় দিনেও চলছে, 72 জনকে নিয়ে চলছে। একের পর এক সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে শহীদ হয়ে চলেছে। 40 জন সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে শাহাদাত বরণ করে নিলেন, তিনারা শহীদ হয়ে গেলেন। হযরত ইমাম হুসাইন দেখছেন যে 40 জন চলে গেছে, বাকি মহিলারা রয়েছে, শিশুরা রয়েছে, এদের হালাত কি হবে? তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিচে চললেন ময়দানে। ওই ময়দানেতে যাওয়ার আগে যখন এই 40 জন যখন বারবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তরফ থেকে বলা হয়েছিল যে আপনারা একটু ওই নদীর পানিটা, ফুরাত নদীর পানিটা একটু খুলে দেন, যাতে যেন পানি আমরা পেয়ে যাই। বললো পানিও আপনাদের দেওয়া হবে না। পানি বন্ধ করে দিলেন, নামাজে রাসূলের চলে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটাও মেনে নিলেন। যুদ্ধ করতে করতে, লড়তে 40 জন বারহানা শহীদ হয়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবিদের সঙ্গে দেখা করতে এলেন, আরো যারা নারী ছিলেন তাদের সঙ্গে দেখা করে বিদায় নিয়ে চললেন। যখনই তাঁবু থেকে বেরিয়েছেন, বেরোনার পরে বিবির চোখে ডাক দিয়েছে যে একবার আপনি এখানে আসুন। কেন? বলে আপনি তো চলে যাচ্ছেন, পানি আমাদের জন্য বন্ধ করে দিয়েছে, আমাদের বুকেতে আর কোনো দুধ নাই। এই বাচ্চা সন্তান, আপনার কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ, এই পিপাসায় কাতর হয়ে গেছে, একে একটু পানি পান করান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা সন্তানকে নিয়েছে, এজিদের লস্করের সামনে দাঁড়িয়ে পড়েছে। সেখানে গিয়ে বলে, ও এজিদের লস্কর, আমার সঙ্গে তোমাদের দুশমনি থাকতে পারে, রাসূলুল্লাহর সঙ্গে তোমাদের দুশমনি থাকতে পারে, আমার সাহাবায়ে কেরামের সঙ্গে তোমাদের দুশমনি থাকতে পারে, কিন্তু বাচ্চা সন্তান, নিষ্পাপ শিশু, এর কারো সঙ্গে দুশমনি নাই, না আমার সঙ্গে দুশমনি, না আপনাদের সঙ্গে দুশমনি। অতএব বাচ্চা শিশুকে পানি পান করার জন্য একটু পানি দেওয়া হোক, এই পানি ভিক্ষা করছি। হযরত হুসাইন যখন বলেছে, এজিদি লস্কর বলছে ঠিক আছে, বাচ্চা সন্তানকে আমরা পানি পান করাচ্ছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই বাচ্চা সন্তানকে ঠিক এরকম ভাবে বলে আছে। এজিদি লস্কর বলছে বাচ্চা সন্তানকে একটু তুলুন দেখি আমরা। হযরত হুসাইন এরকম করে তুলে ধরেছে, এই বাচ্চা সন্তান, আমার সন্তানকে একটু পানি করানো হোক। ওদিক থেকে এজিদের সেনাবাহিনী থেকে একজন লক্ষ্য করে ওই বাচ্চা সন্তানের পিঠ দিয়ে তীর ফাঁক করে বার করে দিয়েছে। রক্ত চতুর্দিকে ছড়িয়ে দাওয়াসায়ে রাসূল হযরত হুসাইনের চেহারা লাল হয়ে গেছে। নিজের বাচ্চার দিকে তাকাচ্ছে আর কাঁদছে। আহার, এই বাচ্চা সন্তান পানির জন্য দুনিয়া থেকে চলে গেছে। বাচ্চার নিথর দেহ যখন হাতের মধ্যে পড়েছে, ওই অবস্থায় নিয়ে সীমার মধ্যে বিবিকে গিয়ে বলে, বিবি, পানি পান করিয়ে দিয়েছি, কিয়ামতের সকাল পর্যন্ত আর পানি বলে চাইবে না, ঠান্ডা হয়ে গেছে, আর পানির পিপাসার জন্য তোমাকে বিরক্ত করবে না। আমিও চললাম ময়দানেতে জিহাদের জন্য। হযরত হুসাইন চললেন। ইয়াজিদের সেনাবাহিনীকে দু হাতে তলোয়ার দিয়ে কচু কাটার মতন সবাইকে করে দিয়ে উনি এতটাই ক্লান্ত হয়ে গেছে, আর চলছে না। এদিকে পানি পিপাসায় কাতর, নদীর মধ্যে গিয়ে উনি বসে পড়েছেন এবং পানি হাতে তুলেছেন। পানিটা খাবে বলে এই সবে মাত্র এই পানির জন্য আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শাহাদাত বরণ করেছে, এই পানি আমি পান করতে পারি না, পানি ফেলে দিলে। হযরত হুসাইন যখন বসে পড়েছে,
খান্নাস জালিম মালউন সীমা তখন লক্ষ্য করে হযরত হুসাইনের গর্দানের দিকে তলোয়ার যখন চালিয়েছে, হযরত হুসাইনের আঘাত যখন লেগেছে, হযরত হুসাইন দাঁড়িয়ে পড়েছে। তখন প্রথমবারে হযরত হুসাইনকে ফেলতে পারেন, আবার উনি সওয়ারের উপরে চেপে আবার শুরু করলেন তলোয়ার চালানো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই পড়ে গেলেন, সীমার তখন দৌড় দিয়ে এসে এক লাফে রাসূলুল্লাহ নওয়াজা হযরত হুসাইনের বুকের উপরে চেপে গর্দানের উপরে তলোয়ার দিয়ে হযরত হুসাইনকে শাহাদাত করে দেন, শহীদ হয়ে গেলেন। ওই মস্তক মোবারকখানা নিয়ে ইয়াজিদের সেনাবাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা সামনের উপরে রেখে ওই লাশটাকে ঘোড়ার উপরে পদদলিত করে দিয়ে ওই মাথাটাকে তস্তর উপরে নিয়ে দিয়েছে, আর ছুরি নিয়ে যখন মারছে, পাশ থেকে সাহাবায়ে কেরাম বলে, এতক্ষণ যা হয়েছিল সব সহ্য করেছি, এরপরে আমাদের ধৈর্য বার থেকে যাচ্ছে, আর সহ্য করব না, আমরা আরাম এলান জিহাদ ঘোষণা করব। যে মস্তক মোবারকখানা তোমরা পদদলিত করছো, যে মস্তক মোবারকখানাতে তোমরা লাঠি চালাচ্ছ, এই মস্তকটাতে আল্লাহর হাবিব বারবার চুমকিয়েছিলেন এবং সেদিন বলেছিলেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের। সেই হুসাইনের প্রতি মহব্বত তোমাদের কোথায়? হুসাইনকে অপমান করা রাসূলকে অপমান করার সমান হয়ে যাচ্ছে। যখন বলেছে তখন তারা ছেড়ে দিয়েছে। হযরত হুসাইন দুনিয়া চলে গেলেন। আপনি এবার প্রশ্নের করার জবাবের উত্তর দেন। এরকম একটা শাহাদাত, হৃদয় বিদারক শাহাদাতের ঘটনা যদি আপনার চোখের সামনে থাকে, সেই সামনের ঘটনাটাকে নিয়ে আপনি কেমন ভাবে লাঠি খেলতে পারেন, কেমন ভাবে তলোয়ার খেলতে পারেন, এটা কি আপনার জন্য স্মরণীয় হবে? বলুন, হবে? হবে না। কিন্তু মুসলমান নামাজ, রোজা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, জিকির নাই, মুহররমুল হারামের দিনটাকে কেন্দ্র করে হযরত হুসাইনের জন্য দিনটা এসেছে না। হযরত ওমর ফারুক প্রথম শাহাদাত, ইসলামের প্রথম শাহাদাত হযরত ওমর ফারুক, মুহররমুল হারামের প্রথম তারিখ। এই দিনেতে আবুল বাশার হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। এই মুহররমুল হারামে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছিলেন। এই মুহররমুল হারামেতে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ হেফাজত করেছিলেন। এই মুহররমুল হারামে হযরত নূহ আলাইহিস সালামের নৌকো জুদি পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল। এই মুহররমুল হারামে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখে জ্যোতি ফিরে এসেছিল। অহরহ ঘটনা এই মুহররমুল হারামে হয়েছে। শুধুমাত্র হুসাইনের শাহাদাতের জন্য মুহররমুল হারাম হয়নি। আল্লাহ তাআলা আগে ঘোষণা করে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই ছিল মুহররমের সংক্ষিপ্ত ইতিহাস। লম্বা ইতিহাস হচ্ছে বোঝার জন্য অনেকটা সময় দরকার। সংক্ষেপে বললাম, হযরত ওমর থেকে শুরু হযরত হুসাইন গিয়ে শেষ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নওয়াসায়ে রাসূল, আল্লাহর হাবিব যখন নামাজ পড়তেন, হযরত হুসাইন সামনে চেপে থাকতেন, হাসান সামনে চেপে থাকতেন। ঈদ পড়তে যেতেন, দুজনে লাফিয়ে রাসূলুল্লাহর ঘাড়ে বসতেন। আল্লাহর হাবিব চুমু খেতেন, তুই নওয়াসায়ে রাসূল। সেই জন্যই আল্লাহর হাবিব বলছেন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, যারা জান্নাতের নওজওয়ানদের সরদার হবে সেটা অন্য কেউ নয়, হযরত হাসান এবং হযরত হুসাইন হবে। হযরত ফাতিমাতুজ জোহরা জান্নাতের রানী হবে, সেটা অন্য কেউ নয়, হযরত হাসান এবং হযরত হুসাইনের আম্মা জান। জান্নাতে হযরত আলীকে মুর্তজার মাকাম হবে, সেটা অন্য কেউ নয়, হযরত হাসান এবং হুসাইনের আম্মা জান। এটা ছিল আহলে বায়ত। এই আহলে বায়তের প্রতি আমার আপনার ঈমান তরুতাজা থাকতে হবে। তাদের শানে যেন কোনো রকমের কালিমা লিপ্ত যেন না হয়, এদিকটা খেয়াল রাখা প্রতিটা মুসলমানের জন্য ফরজ, প্রতিটা মুসলমানের। যাই হোক, সময় সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সম্মুখে রাখলাম।
এই মুহররমুল হারামে হযরত হুসাইনের ঘটনাটা পড়বেন, চোখে পানি রাখতে পারবেন, বারবার পড়বেন কি মারহালা ছিল, কিরকম হালাত ছিল। এরপরে আপনি আবার দেখবেন এই তলোয়ার খেলা, লাঠি খেলা আপনার দিল খাওয়ারা করবে না। হযরতে হুসাইন চলে গেছে, তার বদলে খেলা হবে, এটা ইসলাম ইজাজত দেয়নি। তাজিয়া ইসলামের মধ্যে নাই, লাঠি ইসলামের মধ্যে নাই। ইসলাম শিখিয়েছে, আল্লাহর নবী বলেছেন, কোরআন তার প্রমাণ দিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন আফসাদুস সিয়ামি বাদা রমাজান, রমজানের পরে যদি শ্রেষ্ঠ রোজা হয়ে থাকে সিয়াম শাহরুল্লাহিল মুহররম, মুহররমের রোজা কটা রাখবেন? দুটো রাখবেন। কটা? যদি রাখেন দুটো রাখবেন, যদি না রাখেন রাখার দরকার নাই। রাখলে দুটো রাখবেন, হয় 9, 10, নচেত 10, 11। বুঝতে পেরেছেন? আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি রাখেন রোজা মনে হয় নফল রোজা 9, 10 অথবা 10, 11। যদি না রাখেন একটা রাখার দরকার, কোনো অসুবিধা হবে না, গুনাহ হবে না। নেকি যদি কামাতে চান তাহলে দুটো রাখতে হবে, হয় 9 তারিখ, 10 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। 10 তারিখটা যেন একটা হয়ে থাকে, 9, 10 হবে, 10, 11, দুটোর মধ্যে একটা। তা আমরা প্রত্যেকেই নফল ইবাদতে শামিল হব। বেশি বেশি করে যে সমস্ত মানুষরা চলে গেছে দুনিয়া থেকে, তাদের জন্য বারবার ইসানে সওয়াব নিজে বসে বসে করবেন, তাসবিহ তাহলিল করবেন, মরহুমিনদের জন্য দোয়া করবেন, উম্মতে মুসলমান যারা পেরেশানির মধ্যে রয়েছে তাদের জন্য দোয়া করবেন, যারা গুরবতে হালাতে কাটাচ্ছেন তাদের জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমার আপনার প্রয়োজন মুসলমান যারা এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যায়, এই দোয়াটা প্রত্যেকের কাছে আবেদন করছি।